This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার সেই ঘুরে ফিরে আসতে হচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের খবরে। আর এবার খোদ মেডিকেল কাউন্সিলে। কেন? তার কারণ হচ্ছে সুদীপ্ত রায় অপসারণ চাইলেন শান্তনু সেনের, তাও আবার মেডিকেল কাউন্সিল থেকে। আমরা কথা বলবো, আর একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌভিক, ঠিক চিঠিতে কি বলা হয়েছে? দেখো, মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের তরফ থেকে স্বাস্থ্য সচিবের কাছে একটি চিঠি দেওয়া হয় এবং সেই চিঠিতে বলা হয় কিন্তু শান্তনু সেনকে অপসারণ করতে হবে। এবং মূলত যে কারণ দেখানো হয়েছে সেটা হচ্ছে যে মেডিকেল কাউন্সিলের বিগত দিনে যে বেশ কয়েকটি মিটিং হচ্ছে সেই মিটিংয়ে কিন্তু শান্তনু সেন উপস্থিত থাকছেন না এবং সেই কারণেই শান্তনু সেনের জায়গায় অন্য কাউকে নেওয়া হোক এরকমই একটি চিঠি স্বাস্থ্য সচিবের কাছে সুদীপ্ত রায় পাঠান। উল্টো দিকে কিন্তু শান্তনু সেনের যে বক্তব্য, শান্তনু সেন যেটা ক্যামেরার সামনে জানাচ্ছেন সেটা হচ্ছে যে তিনি 2012 সালে ইলেকশনের মাধ্যমে তিনি জয়ী হয়ে আসেন এবং সরকারের তরফ থেকে তাকে সরকারের নমিনি হিসেবে মেডিকেল কাউন্সিলে তাকে দায়িত্ব দেওয়া হয় এবং সেই দায়িত্ব তিনি পালন করছেন। এবং তার বিরুদ্ধে সুদীপ্ত রায় যে চিঠি দিয়েছে স্বাস্থ্য সচিবের কাছে, সেই চিঠি কিন্তু তিনি একটি পাল্টা চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্য সচিবের কাছে। যদিও সেই চিঠির মধ্যে তিনি কি লিখেছেন সেটা ক্যামেরার সামনে না জানালেও এক কথায় বলা যেতে পারে যে মেডিকেল কাউন্সিলে কিন্তু আবারও গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে আসলো। এবং এখন সময় বলবে যে স্বাস্থ্য সচিবের কাছ থেকে যে দুপক্ষের যে চিঠি গেছে সেই চিঠি পড়ার পরে তারপর কি উত্তর আসে অবশ্যই আমাদের নজরে সেদিকে থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে সৌভিক। এই ঘটনার পরপরই শান্তনু সেন তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। পাশাপাশি আপনাদের শোনাবো শঙ্কর ঘোষ এবং উৎপল বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়াও। যেহেতু আমাদের সভাপতি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তিনি স্বাস্থ্য সচিবকে জানিয়েছেন এবং আমি মনে করি আমাদের স্বাস্থ্য সচিব অত্যন্ত দক্ষ, অত্যন্ত স্বচ্ছ একজন প্রশাসক। আমিও আমার যা যা বলার আছে আমি স্বাস্থ্য সচিবকে ইতিমধ্যে লিখিতভাবে জানিয়েছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার চিঠিটিও আমাদের মাননীয় স্বাস্থ্য সচিব অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। 9ই আগস্ট দিনটা ছিল অভয়ার নৃশংস হত্যাকাণ্ডের দিন। স্বাভাবিকভাবেই এই যে দিন দুটিকে চূড়ান্ত চিঠিতে বাদ দেওয়া, এটার সঙ্গে অভয়ার হত্যাকাণ্ডের তদন্তের কোনো সম্পর্ক আছে কি না সেটা আমরা তদন্তকারী সংস্থাকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে খতিয়ে দেখার অনুরোধ করব। এই দলটাকে অপসারণ না করলে হবে না, এটা তো পারিবারিক ব্যাপার। ওরা দলের মধ্যে আলোচনা করে কে কার অপসারণ করবে সেটা ঠিক করে নি। এটা নিয়ে বাইরে বলার দরকার কি? এই বাইরে বলার পেছনে আসলে লক্ষ্য একটাই, সেটা হচ্ছে আরও যে জ্বলন্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর থেকে নজর ঘুরিয়ে দাও।